চেয়ারম্যানকে নিয়ে তদন্তে নেমে পাটবাগান থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার করল বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গতকাল গ্রেফতার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় বাদুড়িয়া থানার পুলিশ। আদালতে পাঠানো হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতে মঞ্জুর করেন। ওই চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে তদন্তে নেমে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির কিছু দূরে একটি পাট বাগানের ভেতরে মাটিতে পুঁতে রাখা বেশ কয়েকটি বস্তা ও ট্রলি ব্যাগ উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ। প্রতিটি বস্তাতে প্রচুর পরিমাণ টাকা, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে পুলিশ। খুঁড়ে উদ্ধার করে বাদুড়িয়া থানায় নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনার পর ওই পাট বাগানে আর কোনো বস্তা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পাট বাগানে ড্রোন ওড়ানো হচ্ছে। সেই সঙ্গে এই দীপঙ্কর ভট্টাচার্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শামীম গাজীকে বাদুড়িয়ার পাটুলডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে। তাকেও পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। মানে কারা করলো এত বড় কোটি তৃণমূলের যে এই যে প্রশাসন চলে আসছিল, একটা পতন ঘটুক, এটা বিচার চাই। যে সাধারণ মানুষের যে টাকা পয়সাগুলো নিয়ে এরা নয়ছয় করছিল, এই টাকাটা সরকার নিয়ে সুব্যবস্থা তার করুক। আর সাধারণ মানুষের একটা বিচার, একটা মানুষ যে পায় না, একটা ঘর পেয়েও ঘর পাচ্ছে না। ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। এই যে সাধারণ মানুষের নিয়ে এই যে মানুষ এত অত্যাচার, প্রকৃত গরিব মানুষের ঘর নেই, প্রকৃত মানুষের ঘরে খাওয়া নেই। এই যে মানুষের উপরে এই ন্যায় বিচারটা যেন আমাদের বিজেপি সরকার ঠিকভাবে যেন করে। এই বিষয়টা নিয়ে পাওয়া গেল একটা মাঠের মধ্যে। এই টাকাটা সরকারি একটা ভালো সংস্থা লাগাক, যেখানে ভালো রাস্তা নেই, রাস্তা করছে সামান্য একটু পিচ দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে রাস্তা। ড্রেনের উপরে সামান্য, এরা কি তো অবশ্যই এরা নিয়েছে কোটি কোটি টাকা, সেখানে 10,000 টাকা তো খাটিয়েছে। ড্রেন 10 ফুটের ড্রেন 2 ফুটের ড্রেন করে করছে না, 50 ফুটের রাস্তা 5 ফুট রাস্তা করছে না, কিন্তু খাতায় লিখছে আমরা করছি। এটাই তার প্রমাণ হলো এখন নাকি? অবশ্যই এরকম প্রমাণ আপনারা তদন্ত করুন, আরো পাবেন। আপনারা তদন্ত করুন, আরো পাবেন। আপনারা কি চাইছেন? আমরা চাই এরা সমস্ত জিনিসপত্র সিজ করে আপনারা সরকারি এতে রেখে দিন, যাদের নেই সেসব মানে কোনো ভালো কাজে লাগান। আপনার নাম কি? ঝুমা বিশ্বাস। চলো সামনে যাও। আমরা সকালবেলা দাদা আপনারা কি দেখলেন এখানে এসে? আমরা সকালবেলা একজনের কাছ থেকে খবর পাই যে মাঠের মধ্যে তিনি ঘাস কাটতে এসে একটা খোঁড়া জায়গা দেখেছিল। তো খোঁড়া জায়গাটায় উনি সামান্য তুলতেই একটা ব্যাগ দেখে ভয় পেয়ে আমাদের সিপিএম পার্টির কিছু সদস্যকে তারা ফোন করে এবং তারা এসে দেখতে পায় যে ওখানে আরও 4 থেকে 5খানা ব্যাগ আছে এবং একটা বস্তা আছে। সেটা দেখার সাথে সাথে আমরা থানায় খবর দিই, স্থানীয় বাড়িতে খবর দিই এবং সেখান থেকে পুলিশ আসার পরে ব্যাগগুলো উদ্ধার হয় এবং উদ্ধার হওয়ার পরে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ব্যাগে ঠাসা টাকা রয়েছে এবং পুলিশ সেগুলো সবগুলো ব্যাগই এবং সবগুলো অ্যাটাচি যেগুলো ছিল সবগুলো সিজ করেছে এবং থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, কাউন্টিং হবে। টাকা দেখেছেন এমনি? হ্যাঁ, টাকা দেখা কি নোট ছিল? কি নোট ছিল? সব 500 টাকার বান্ডেল। প্রচুর প্রচুর। কটা এতে ছিল? 5খানা ব্যাগ এবং একটা বস্তা। 5খানা ব্যাগ। কিরকম মনে হবে আপনার? কোটি কোটি টাকা। প্রায় 10 কোটির কাছাকাছি টাকা হবে। মাটির তলায় পোতা ছিল একটাই।